এই কারণে দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়ব। কারণ আমার রাসূলের দরবারে একবার 4 জন ফেরেশতা আসলেন। জোরে বলেন কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা আমার রাসূলের দরবারে আয়েশা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমাদের একটা আরজি আছে। প্রত্যেকটা ফেরেশতার একটা করে আরজি আছে। এই বাবা মনোযোগ দাও, কথা বলা যাবে না, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মানুষই আসে। আজকে আমার মতো অনেক মানুষ দোকানে বসে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? বাড়িতে ঘুমিয়ে আছে না নাই? রাস্তার মধ্যে বিভিন্ন নেশার মধ্যে লিপ্ত আছে না নাই? কিন্তু একটা জিনিস মনে রাখবেন গো, জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মেহমানরাই আসতে পারে। আল্লাহ আমাকে আপনাকে মহাব্বত করেছে, মায়া করেছে, এই কারণেই তো আজকের মাহফিলে বসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা 4 জন ফেরেশতার একটা একটা করে আরজি আছে। 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হইল হযরতে আজরাইল। নাম কি? গভীর মনোযোগ। একজন ফেরেশতার নাম হইল আজরাইল, আরেকজন ফেরেশতার নাম হইল ইসরাফিল, আরেকজন ফেরেশতার নাম হইল মিকাইল, আরেকজন ফেরেশতার নাম হইল জিবরাইল। এই 4 জন ফেরেশতা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমাদের একটা আরজি আছে আপনার কাছে, আপনি কবুল করবেন নি? আমার রাসূল বলে, তোমার কি আরজি বলো? ডাক দিয়া বলে আজরাইল ফেরেশতা, ডাক দিয়া বলে, নবী গো, আপনি নবীর উপরে কেউ যদি দুনিয়ার জমিনে দৈনিক কেউ যদি 10 বার আপনি নবীর উপরে দরুদ পড়ে, আমি আজরাইল আজকে আপনার কাছ থেকে একটা পাওয়ার ক্ষমতা আমি নিতে চাই। আপনি যদি অনুমতি দেন, কেউ যদি 10 বার আপনি নবীর উপরে দৈনিক দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমি আজরাইল ওয়াদা করলাম পূর্ববর্তী নবী রাসূলদের, ওই আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রাসূলদের রুহু যেইভাবে আমি আরাম দিয়া শান্তি দিয়া কবজ করছি, সেইভাবে ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির রুহুটাকে আমি আজরাইল আরামদায়ক ভাবে আমি কবজ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আর জবানটা খুলে বলেন আছে না নাই? এবার ইসরাফিল ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহু আকবার, ডাক দিয়া বলে, নবী গো, আপনি নবীর উপরে কেউ যদি দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি ইসরাফিল ফেরেশতা ওয়াদা করলাম আমি তাকে হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে সেজদার মধ্যে পইরা আমি ওই বান্দার জন্য গুনাহ মাফ চাইব। এবার মিকাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী গো, আমি মিকাইল ওয়াদা করলাম হাসরের ময়দানে যখন মানুষগুলো হাউজে কাউসারের পারের মধ্যে যাইয়া মানুষগুলো তৃষ্ণায় ছটপট ছটপট করবে, ওই মুহূর্তে আমি মিকাইল ফেরেশতা ওই হাউজে কাউসারের পানি 10 বার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে পান করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি আছে জিব্রাইল, ঠিক না বেঠিক? আজরাইল গেল, মিকাইল গেল, ইসরাফিল গেল, আর মাত্র আছে জিব্রাইল। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহু আকবার। এই জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, কেউ যদি আপনি নবীর উপরে দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি ওই 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের ফুল আমি জিব্রাইল তাকে বিজলির গতিতে পার করায়া দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে নবীর উপরে দুরূদ পড়া দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? যেই মাত্র 4 জন ফেরেশতা
আমার নবীর কাছে আমানত করলো, আবেদন করলো। আমার রাসূল বলল ঠিক আছে, তোমাদেরকে 4টা ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা খবর তুমি তোমরা যাই না, যাও। বলে ইয়া রাসূলুল্লাহ খবরটা কি? কয় তোমরা বলছো 10 বার দুরূদ পড়লে, আর আমি নবী বলি আমার প্রতি মহাব্বতে ভালোবেসে যদি কোন উম্মত আমি রাসূলকে মহাব্বত করে শুধু ঘুমের সময় যদি একটাবার বিছানার মধ্যে কাতরা লাগাই, মাথাটা লাগাইয়া একটাবার যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে আমি রাসূলের সুপারিশটা ওই পাগল উম্মতের জন্য ওয়াজিব হইয়া যাইব। জোরে কর না ইয়া রাসূলুল্লাহ, আরো মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটু দুরূদ শরীফ পড়ে আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মহাব্বতে, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। ঠিক না বে ঠিক? পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায়, সেই নবীজি আছেন ভাই রে ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মহব্বতে, মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোনাম্মর কাদেরে, দিলাম্মর কাদেরে যেতে সোনার মদিনায়। মদিনায় যাইতে চান কি চান না? একটু জোরে বলেন চান কি চান না? বলেন না মোনাম্মর কাদেরে, দিলাম্মর কাদেরে যেতে সোনার মদিনায়। ওই মদিনায় যাব বলে বলো, ওই মদিনায় যাব বলে হয়েছি মুরা দিওয়ানা, হয়েছি মুরা দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।